দর্শক বিরতির পর আবারও আমরা ফিরে এলাম ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের প্রতিমন্ত্রী আছেন এবং একই সাথে আছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কিন্তু আমরা মূলত বিরতির আগে যে জায়গায় ছিলাম, যে জনাব মীর হেলাল আপনি বলছিলেন প্রতিমন্ত্রী হিসেবে যে আপনার দুর্নীতি কমাবেন, সচেতনতা বাড়াবেন, কল সেন্টার করছেন। কল সেন্টারে ফোন করে মানুষ বা দুর্নীতির অভিযোগ বা নানান অভিযোগ জানায়, এটা কি ব্যবস্থা নেওয়া হয়? জি, এখানে হচ্ছে আমাদের একটা স্পেশালিটি আমাদের ল্যান্ড মিনিস্ট্রির। এখানে হলো অনলাইনে আমাদের যেটা ওয়েবসাইট আছে land.gov.bd, বা আপনারা যদি কল সেন্টারে ফোন করেন, আপনাদের শুধু অভিযোগটা নেওয়া হয় না, অভিযোগের কি সমাধান হলে এটা আবার জানানো হয়। সো আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো মন্ত্রণালয় এই ধরনের কোনো উদ্যোগ নিয়েছে। এবং অতি শীঘ্রই আমাদের 19শে মে 2026 সালে ভূমি সেবা মেলা 2026-এর শুভ উদ্বোধন করবেন ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়। সেখানে উনি আরেকটি নতুন অ্যাপ চালু করবেন, উদ্বোধন করবেন, যেখানে এই অভিযোগ বা কমপ্লেইনটা একটা অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে এবং অ্যাপই আপনাকে সরাসরি এটার নোটিফিকেশনটা পাঠাবে বা রিজলভ হলো কিনা বা আমরা কী স্টেপ নিয়েছি এটা জানাবে। কারণ আমাদের যেটা উদ্দেশ্য এটা হচ্ছে সবাইকে জবাবদিহিতার আওতায় আনা। এটা আমি হই, আমার সিনিয়র সচিব মহোদয় বা যে কোনো পর্যায়ের যে কোনো কর্মকর্তাই হোক না কেন, দে মাস্ট বি আনসারেবল টু দ্য পিপল। এবং এই ক্ষেত্রে যেটা দেখা যাবে যে অনেকগুলো অভিযোগ আসলে আমরা হয়তো ব্ল্যাঙ্কেট অভিযোগ করতে চাই অনেক সময়, মানে একটা অভিযোগ করতে চাই, এটা সত্যতা কতটুকু আছে এটার পার্সেন্টেজটা আসলে বের করা যাবে। তাহলে এটা একটা আমি মনে করি এটা অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ যে আমরা অফিসিয়ালি অভিযোগ ইনভাইট করছি এবং অভিযোগটা তদন্ত করে আবার ওনাদেরকে জানাচ্ছি যে এটার আপডেট কি। আমি এই ফাঁকে একটা কথা বলে নেই সুযোগে, এটা হলো ভূমি অ্যাপ নামে আমরা একটা অ্যাপ্লিকেশন আমরা আমাদের ল্যান্ড মিনিস্ট্রিতে ডেভেলপ করা হয়েছে, যেটা iOS বা অ্যান্ড্রয়েড দোনোটা প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। এখানে কিন্তু সমস্ত সেবা আমি যেগুলো বলছি সবগুলো আপনি এক অ্যাপেই পাচ্ছেন। এক অ্যাপে পাচ্ছি। আমরা যদি একটু সময়ের কারণে আমরা আসি যে এক অ্যাপে পেলেও বিভিন্ন, তো অনেক সময় দেখা যায় যে সার্ভার ডাউন। তো আপনারা যারা সেবা দিবে, তো সচিব হিসেবে সেই নির্দেশনা, তো সার্ভার ডাউন দেখায় যখন, তখন আমি কিভাবে অনলাইনে খাজনা বা অন্য বিষয়গুলো আমি বা পেমেন্ট সেটা কিভাবে করব? হ্যাঁ, এটা আমরা যখন প্রথম অনলাইন যাই, আমাদের যে নতুন আপডেটেড ভার্সন যখন আমরা লঞ্চ করি, তখন এই সমস্যা, বিশেষ করে পিক আওয়ারে এই সমস্যাটা আমরা লক্ষ্য করি। এবং প্রথম দিকে আমাদের প্রায় 1 মাসে সার্ভার ডাউন যে আপনি বলছে কথাটা খুব প্রচলিত হয়েছিল। তো আমরা, আপনি জানেন, আমরা আসলে অনেক ডাটা ইয়ে করি, আইব্যাসের চেয়েও জেমসের চেয়েও আমরা তৃতীয় মন্ত্রণালয়ে যারা সবচেয়ে বেশি ডাটা হ্যান্ডেল করি। তো সেই হিসেবে আমাদের 4টা সার্ভার আছে। তো ওইটা আমরা কিন্তু সেন্ট্রাল ন্যাশনাল সার্ভারে আমরা ব্যবহার করি, আমরা কিন্তু আলাদা সার্ভার ব্যবহার করি না, এটা সাইবার সিকিউরিটির কারণে। তো ওখানে প্রথম থেকে একটা নির্দিষ্ট সময়ে পার সেকেন্ডে কতগুলো ক্লিক হবে এরকম একটা সীমাবদ্ধতা ছিল। পরে আমরা এটা জানতে পারি, এটা আমরা বাড়িয়ে দিয়েছি। এখন সার্ভারের কোনো সমস্যা যে এখন আমরা শুনি না, এটা পাই না। তো অন্য কিছু সমস্যা টেকনিক, যেহেতু টেকনিক এটা যতই এটা চলবে আস্তে আস্তে স্মুথ হবে। আমরা কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করি, আমরা সবসময় মনিটর করি। এসিডেন্ট অফিসগুলোতে আমরা বিভিন্ন জেলায় আমরা ভাগ করা আছে মিনিস্ট্রির অফিসারদের, 47 জন অফিসারকে সারা বাংলাদেশ ভাগ করা আছে। ওরা সব জায়গায় খবর নিয়ে নতুন নতুন কী কী সমস্যা আসে সেটা আমাদের কাছে ইয়ে করে, তখন আমরা আমাদের যে টিম আছে টেকনিক্যাল টিম তার একটা সমাধান করে। তার মানে দাঁড়ায় যেটা, যে সরকারের আমলা হিসেবে আপনাদের ভূমিকা আছে, কিন্তু সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা যে আপনারা ব্যবস্থা নেবেন, কারণ মানুষের মধ্যে গত 17 বছরে ভূমি মন্ত্রণালয় সম্পর্কে যে ধারণা, এটা এখন মানুষ আসলে কথার মধ্যেই থাকতে চান না, আশ্বাসের মধ্যেই থাকতে চান না, বাস্তবতায় আসতে চান। বাস্তবতায় মানে আসলে কি, কবে নাগাদ কি? না, আমি তো যে আমরা যে পদক্ষেপগুলোর কথা বললাম এগুলো কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে। না, এগুলো তো অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে। আমাদের ইমিউটেশন সেকেন্ড জেনারেশন হয়েছে। তার মানে কি, এই সম্পূর্ণ প্রসেস এবং এইটা পুরোটাই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, এখানে অটোমেটেড ওয়েতে, এখানে কোনো ইন্টারফারেন্সের সুযোগ নাই। এই যে আমরা যে পদক্ষেপগুলো কথা বলছি এগুলো কিন্তু ভবিষ্যৎ না, এগুলো অলরেডি হয়ে গেছে, বাস্তবায়ন করেছে। এগুলো আমরা বলছি যে আমরা
পুরো জিনিসটাকে আমরা অনলাইনের আওতায় এনেছি, আমরা এগুলাকে ই পেমেন্ট বা ক্যাশলেস পেমেন্টের ব্যবস্থা করেছি। আমরা জবাবদিহিতা নিশ্চিতের জন্য আমাদের প্রতিটি কল রেকর্ডেড হচ্ছে, আমাদের কমিউনিকেশন রেকর্ডেড হচ্ছে। এটা আমাদের মন্ত্রণালয়ের 47 অফিসার্স এটাকে মনিটর করছে, এটার উপর ফিডব্যাক দিচ্ছে, এটাতে রেসপন্স হচ্ছে কিনা দেখছে। আমার মনে হয় 84 দিন বা 83 দিনে তো সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়, বাট আমরা যতটুকু ল্যান্ড মিনিস্ট্রিকে ট্রান্সপারেন্ট মিনিস্ট্রি হিসেবে এস্টাবলিশ করার জন্য যতটুকু পদক্ষেপ এই দ্রুততম সময়ের মধ্যে নেওয়া দরকার, এগুলো আমি মনে করি নিয়েছি। এবং ভবিষ্যতেও আমরা একই ধারা অব্যাহত রাখবো, যাতে মানুষ এটা বোঝে আমরা শুধু প্রতিশ্রুতি না, আমি যেগুলো বলেছি এগুলো বাস্তবায়ন হচ্ছে। এখন আমরা কি করবো এটা কিন্তু এখনো বলিই নেই। তা আরও অনেক পদক্ষেপ আছে যেটা ইনশাল্লাহ ইন ডেজ টু কাম এটা আমরা দেখবেন। তবে আমরা এখন যতগুলো ডিসকাস করেছি এগুলো কিন্তু ভবিষ্যৎ না, এগুলো প্রেজেন্ট। উই হ্যাভ অলরেডি ডান দিস সর্ট অফ থিংস। তো এখানে মানুষের আস্থা জায়গাতে অবশ্যই আসা দরকার, বিকজ এই যেই প্রবলেমগুলোর কথা আমরা বলছি এগুলো যে আমরা অ্যাড্রেস করা শুরু করেছি এবং শুধু কথায় নয় আমরা কাজে প্রমাণ করছি, এটার প্রমাণ। আচ্ছা, আর একটা বিষয় আমরা এখানে আনতে চাই যে সরকার, বর্তমান সরকার মানে বিএনপি সরকার একটা দিন বলেছেন নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যে তারা দুর্নীতিমুক্ত উন্নয়ন করতে চান, উন্নয়ন প্রকল্প করতে চান, বেসরকারি খাতকে তারা বড় করতে চান এবং কর্মসংস্থান জব ক্রিয়েশন করতে চান। জব ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার ভূমি মন্ত্রণালয় কিভাবে জড়িত? বিশেষ করে কোনো উন্নয়ন প্রকল্প করতে হলে ভূমি মন্ত্রণালয়ের এলএ শাখা সহ সমস্ত জায়গার একটা সমন্বয়। একই রকমভাবে বেসরকারি যারা শিল্প মালিক আছে তারাও যদি কোনো প্রতিষ্ঠান, কলকারখানা বা ইপিজেড করতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ভূমি মন্ত্রণালয়ের সব কিছু দরকার হয়। কিন্তু এই আমলাতান্ত্রিক নানান জটিলতার কারণে উন্নয়ন প্রকল্প বলুন আর বেসরকারি কলকারখানা বলুন বা সরকারি কলকারখানা, এটি দুটি বাধাগ্রস্ত বা টাইমলি কিন্তু হয় না। সে ব্যাপারে আপনাদের অতীতে হয়তো এই ধরনের কিছু ব্যাকলেস থাকতো। আমরা কিছুদিন আগেই মনে হয় আমরা প্রায় 321 জন, কয়জনের পদোন্নতি দিলাম? আমরা 321 জনের পদোন্নতি দিলাম। এটা কিভাবে হয়েছে? এটা খুব ট্রান্সপারেন্ট একটা প্রসেসে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিকমেন্ডেশনই সমস্ত কিছু চেক করে প্রমোশন দেওয়া হয়েছে। এবং আপনি দেখবেন ওই প্রমোশনটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো প্রশ্ন উঠেনি, কারণ এটা খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে করা হচ্ছে এবং যেভাবে দরকার করা হয়েছে। এখন আমি যদি যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বঞ্চিত ওদেরকে যদি আমি উপরে না তুলি, তাহলে নিচের পদগুলোতে শূন্য। আমার কিন্তু প্রশ্ন প্রমোশন নিয়েছিল না, প্রমোশন কোনো বিতর্ক হয়নি সেটি না। আমার প্রশ্ন হচ্ছে সরকার যদি নিজস্ব কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করে ভূমি অধিগ্রহণের দরকার হয় এবং বেসরকারি কোনো শিল্প মানে বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠান যদি কোনো শিল্প কলকারখানা বা ইপিজেড তৈরি করতে, তাদেরও কিন্তু ভূমি অধিগ্রহণের দরকার হয়, যেটির সাথে পুরোপুরিভাবে আপনার মন্ত্রণালয় অর্থাৎ ভূমি মন্ত্রণালয় জড়িত। সেই প্রসেসটা দ্রুত না হয়ে অনেক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা অনেক দীর্ঘসূত্রিতা করে তারপরে সময় শেষ হয়ে যায়। জি, এখন এই জন্য আমরা যে পদক্ষেপটা নিচ্ছি, আপনি যেটা স্পেসিফিক বললেন, আমি অনেকগুলো হয়তো বলার টাইমে সুযোগ পাবো না। ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেম, এইটা আমরা চালু করছি। তাহলে হয় কি, এখন দেখা যায় যেন উন্নয়ন প্রজেক্টের জন্য বা কোনো কিছুতে যখন আমরা এই ম্যানুয়াল প্রসেসে যাই, এটা অনেক দীর্ঘসূত্রিতার একটা কারণ হয়। এখন আমরা চেষ্টা করছি পুরো বিষয়টাকেই, পুরো প্রসেসটাকেই আমরা অটোমেটাইজেশনের আন্ডার বা অটোমেটেড প্রসেস হিসেবে এস্টাবলিশ করতে বা ইন্ট্রোডিউস করতে। তাহলে হবে কি যে এখানে ওই ধাপের যেই একটা বিড়ম্বনা, যে এই ধাপ পার হলে ওই ধাপে যাবে, ওই ধাপ হলে তখন আপনারা অনলাইন অ্যাপ্লাই করবেন, অনলাইন এটাকে অ্যাপ্রুভাল হবে, আপনারা অনলাইন পেমেন্ট করে দেবেন। তাহলে হবে কি যে এখানে যেমন রাজস্ব আদায়টাও স্বচ্ছভাবে হবে এবং এই ডেভেলপমেন্ট প্রসেসে গিয়ে অধিগ্রহণের যে দীর্ঘসূত্রিতা, এটা অনেকাংশেই কমে যাবে। এটা হচ্ছে আমি যদি জিজ্ঞেস করতে ফিউচার কি স্টেপ, এইগুলো আমরা অলরেডি উদ্যোগ গ্রহণ করেছি, এগুলোতে কাজ চলছে এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা আপনার স্পেসিফিক এই কোয়েরির জন্য বলছি যে এই ব্যবস্থাটা অলরেডি আমরা নিয়েছি। এটি হচ্ছে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেম। মানে এই প্ল্যাটফর্মের আন্ডারে আমরা এই টোটাল প্রসেসটাকে যাতে স্মুথ অপারেশন হয়, কুইক প্রম্পট রেসপন্স করা যায় এবং প্রম্পটলি ডিসপোজাল করা যায়, এই জন্য আমরা এটা টোটালটাই অটোমেটেড করে দেব। এবং এখানেও আমরা ওই ই ক্যাশ সিস্টেম বা ইএফটি সিস্টেমের মধ্যে চলে যাব, যাতে এই টাকাটা স্বয়ংক্রিয়ভাবেই সরকারের কোষাগারে জমা হয়। বা সরকারের এই পদক্ষেপ বা সরকারের এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনারা যারা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনারা কি প্রস্তুত? বা আপনারা মানে আমি তো এটার মধ্যে সমন্বয় আছে, সরকার যেভাবে প্রত্যাশা করে এটা বাস্তবায়নের জায়গায় তো আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশের অনেক পুরনো বিষয় এবং সরকার বলছে যে সহজ করবেন, কিন্তু আপনারা সহজ করছেন কেন, মানে করছেন?
না, অবশ্যই করতে হবে। আসলে আমাদের বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী, উনি অনেক ভিশনারি এবং অনেক ইতিবাচক, এবং ওনার যে লাইফস্টাইল দিয়ে দেখেন, আমাদের কিন্তু উনি ব্যত্রাঘাত করেননি বা কোনো কঠোর কঠোর অনুশাসন করেননি, কিন্তু উনি আমাদের শিখিয়ে দিয়েছেন যে আমাদের সময় মতো অফিসে আসতে হবে, আমাদের যে আলো প্রয়োজন নেই সেগুলো জ্বালিয়ে রেখে না রেখে আমাদের এনার্জি কীভাবে সেভ করতে হয়, এগুলো ওনার লাইফস্টাইলের মধ্যে আমরা নিজেরও অনেকটা পজিটিভ হয়ে গেছে। আর আমলাতন্ত্রটা আসলে হচ্ছে সরকার যেভাবে চায় আমলাতন্ত্র কিন্তু সেভাবে চলে। এখন সরকারের আপনার মন্ত্রণালয়ের মন্ত্রী বলছেন যে তারা উন্নয়ন প্রকল্প বা শিল্প কলকারখানা স্থাপনের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের যে জটিলতা, দীর্ঘসূত্রিতা, এটাকে তারা সংক্ষিপ্ত সময় ডিজিটাইজ করতে চান। আমি বলছি, আপনি যেটা দৃষ্টি আকর্ষণ, ভূমি এটা প্রাইভেট হতে পারে, সরকারি উন্নয়ন হতে পারে, কিন্তু আমরা প্রাইভেট বা সরকারি সেভাবে আমরা দেখি না। আমরা দেখি যে 50 একরের উপর যদি ভূমি অধিগ্রহণ হয়, অথবা সিটি কর্পোরেশন এলাকায় সেটা যতটুকু জমি হোক, সেটা আমাদের সিএলএসসিতে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে। তো ওই নিয়মগুলো আমরা দেখি। এবং এখানে সবচেয়ে বড় কথা আপনি জানেন যে আমাদের দেশে পার ক্যাপিটা যে ল্যান্ড রেশিও, এটা খুবই কম, যার ধরুন আমাদের মানুষ বাড়ছে কিন্তু দেশ কিন্তু বাড়ছে না, জমি বাড়ছে না। সুতরাং আমাদের জমির কর্মসংস্থানের জন্য তো শিল্পের দরকার আছে, উন্নয়নের দরকার আছে, কিন্তু এটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, মূল কথা। এবং ব্যালেন্সটা রাখতে হলে খুব ভালোভাবে মনিটরিং ব্যবস্থা রাখতে হবে। এই মনিটরিং জায়গাটা আমরা কাজ করি, মানে সরকারের এই উন্নয়ন প্লাস পরিবেশ প্লাস এই যে মানে জমির সঠিক ব্যবহার, এই তিনটার মধ্যে একটা সমন্বয় না হলে দেশে মানে এটা ইমব্যালেন্স তৈরি হবে, সেটা দেশের জন্য খারাপ হবে। সেটা মনিটর করাটাই আসলে আমাদের কাজ। না, তাহলে আমরা যদি এইভাবে আসি প্রতিমন্ত্রীর কাছে, যে গেল 2 দশকের কথা ভূমি মন্ত্রণালয়, আপনি নিজে মাঠে রাজনীতি করেছেন, বক্তব্য দিয়েছেন, সরকারে আছেন, পরিবর্তন বা টিআইবি রিপোর্ট, সামনের রিপোর্ট আর কিছুদিন পরেই একটা প্রতিবেদন আসবে, প্রভাব ফেলতে পারবেন? আমার মনে হয় এখন আমাদের 84 ডে চলছে, তো এখন যদি টিআইবি রিপোর্ট দেখেন, এটা তো গত বছরের বা গত সরকারের টিআইবি রিপোর্টটাই আসবে। তবে আমি বিশ্বাস করি এই বছরের পরের বছর অর্থাৎ 2027-এ যে রিপোর্ট আসবে, অবশ্যই এটার আপনি রিফ্লেকশন দেখতে পারবেন। এবং আমাদের সিনিয়র সেক্রেটারি সাহেব যেটা বললেন, এই যে আমরা যখন নগরায়ণ করি, শিল্পায়ন করি, এখানে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের কৃষি জমির কী অবস্থা হচ্ছে। তো এই জন্যই কিন্তু আমরা ডাইনামিক ল্যান্ড জোনিং ম্যাপ সিস্টেমও ইন্ট্রোডিউস করার চিন্তা করছি, যাতে আমাদের কৃষি জমিটা আমরা মেনটেন করতে পারি একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে। তো আমরা আসলে ওনাদের সাথে নিয়ে আমরা সবাই একসাথে মিলেই আমরা এই ল্যান্ড মিনিস্ট্রি বা ল্যান্ড সেক্টরটাকে আমরা খুব ট্রান্সপারেন্ট, কার্যকর এবং এফিশিয়েন্ট করতে চাচ্ছি, জনবান্ধব করতে চাচ্ছি। যে এটা আমাদের আন্তরিকভাবে আমাদের প্রচেষ্টা আছে। তো আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা স্বচ্ছতার সাথে কাজ করছি, আমরা সততার সাথে কাজ করছি এবং আমরা জনগণকে সেবা প্রদানের উদ্দেশ্যে কাজ করছি, অবশ্যই এই রিফ্লেকশন টিআইবি রিপোর্ট বলেন বা মানুষ বলেন, এটা দেখতে পাবে বলে আমি বিশ্বাস করি। মানে মানুষের যে পারসেপশন, এটা মানে Perception will be proven wrong. Land Ministry will not be the ministry that people think it was. This is a new government under the leadership of our Honorable Prime Minister, Mr. Tariq Rahman MP, and we will show that he is the one who's leading the way to an honest and dynamic workmanship as a statesman. আমরা ওনার নেতৃত্বে আমরাও চেষ্টা করব যেন ওনার এই পথের সারথি হয়ে আমরাও বাংলাদেশকে উন্নত এবং সমৃদ্ধ করতে পারি। সরকারের এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের সবচেয়ে বড় ভূমিকা থাকে, কি মনে হয়? সেটা সত্যি। তো আপনার আগের ইয়েতে আমি একটু স্যারের সাথে অ্যাড করতে চাই যে টিভির কথা আপনি তুললেন। স্যাররা যোগদানের আগে 25 সালের শেষের দিকে টিআইবি আমাদের কাছে এরকম অভিযোগের ঝুড়ি নিয়ে এসেছিল। তো টিআইবির সাথে আমরা দেখলাম যে মানে এরা তো আসলে হুইসেল ব্লোয়ার, তারা সমাজের দোষগুলো ধরে দেয়। আমরা এটাকে পজিটিভলি নিয়েছি এবং টিআইবির সাথে দেখলাম যে আমাদের সরকারে আমাদেরও কিছু ভুল ধারণা আছে তাদের সম্পর্কে, আবার তাদেরও আমাদের সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। তো আমরা একটা আহ্বান করেছিলাম ওদেরকে একটা জয়েন্ট
ওয়ার্কশপ করার জন্য টিএবি সেটা করেছে, এবং করার পর আমি আগে যে কথাগুলো বলেছি ওনারা স্বীকার করেছে যে আমার কথাটা ঠিক। কারণ যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করে তারা চাকরি শুরুতে করে, তাদেরকে যদি আমরা ঠিকভাবে নার্চার করতে পারি, হ্যাঁ, তাকে ঠিকভাবে কাউন্সিলিং করতে পারি, তাহলে তারা কিন্তু দেশপ্রেমিক হিসাবে আমরা হিসাবে কাজ করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, আমি আগের কথা একটু ফিরে যাই, যে আমাদের যে কল সেন্টার কথা স্যার বললেন, ওই কল সেন্টার কিন্তু আমাদের জরিপের একটা ব্যবস্থা আছে। আমরা পরে ফোন করে আমরা তাদের যারা গ্রাহক তারা সন্তুষ্ট কিনা এরকম এটা একটা তথ্য সংগ্রহ করি। এবং দেখা গেছে আগে যেখানে আমাদের সব অসন্তুষ্টির ব্যাপার ছিল, কিন্তু যারা সার্ভিস পেয়েছেন তারা কিন্তু বেশিরভাগে দেখা যাচ্ছে প্রায় 80% সন্তুষ্টি জানিয়েছে। এখন বিষয়টা নির্ভর করে ভবিষ্যতে আমরা এটা যদি ধরে রাখতে পারি, আর একই ছাতার নিচে আসলে সবগুলো সেবা না আনা পর্যন্ত ভূমি খাত থেকে পুরোপুরি আপনার হয়রানি বা দুর্নীতি দূর করা সম্ভব হবে না। স্যার যেটা আগে বলেছেন, আমাদের 3টা খাতকে যদি একই ছাতার নিচে আনা যায় তাইলে কিন্তু এটা সম্পূর্ণ সমাধান হতে সম্ভব হবে। আজকে ৭১ টেলিভিশন স্টুডিওতে সরাসরি এই ৭১-এর মুখোমুখি অনুষ্ঠান থেকে ভূমির সাথে যারা জড়িত আমলা, সরকারি কর্মকর্তা, অথবা একই রকমভাবে যাদের আমি শুরুতে যেটা বলছিলাম যে ভূমি আছে এবং ভূমিহীন, ভূমির মালিক এবং ভূমিহীন এবং তাদের আত্মীয়স্বজন, তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আপনি মীর হেলাল, আপনি কি বলবেন, কি আহ্বান, যে আপনার সেবা আপনাদের কার্যক্রমে তারা কিভাবে, আপনার আহ্বানটা কি? আমার খুব পরিষ্কার একটা আহ্বান, এবং এটা খুব সিম্পল। আহ্বান হলো এরকম যে দেশটা গড়ার দায়িত্ব শুধু সরকারের আমলাদের একলার নয়, এটা আমাদের সকলের একটা সমন্বিত প্রচেষ্টার বিষয়। ভূমি মন্ত্রণালয় বা ভূমির এই সেক্টরে যদি আমাদের করাপশন ফ্রি করতে হয়, এটা যেমন আমাদের আন্তরিক হওয়া লাগবে, আমাদের সচেষ্ট হওয়া লাগবে, একইভাবে যারা সেবাটা গ্রহণ করছেন বা যারা সেবাটা ব্যবহার করছেন তাদেরও এখানে কিছুটা সততা এবং ক্ল্যারিটির প্রয়োজন। এর চেয়ে সফটলি হয়তো বলা যাবে না, কারণ উনি যেটা শুরুতেই বলেছেন, তালি তো আর এক হাতে বাজে না, করাপশনটা তো টু সাইডেড, বোথ সাইডেড। তো আমরা বন্ধ করে দিলাম, কিন্তু আদার সাইড ইজ পারসুয়েন্ট যে তারা কিছু একটা এই ব্যবস্থার মধ্যে দিয়ে একটা সুযোগ নিবে, অনৈতিক সুযোগ নেবে বা অন্যায় সুযোগ নেবে, তাহলে করাপশনটা বন্ধ করাটা আমি যতই স্বয়ংক্রিয় করি, আমি যতই অটোমেশনে যাই, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ পসিবল। বিকজ আমরা যখন কোনো কথা বলবো, আমরা কাল্পনিক কথা না বলে, অবাস্তব কথা না বলে আমাদের প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিতে হবে, আমাদের বাস্তবসম্মতভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে। তো আমার একটা বিনীত আহ্বান যে দেশটা তো মাননীয় প্রধানমন্ত্রী একলা পরিবর্তন করতে পারবেন না, আমি পারবো না, সচিব সাহেব পারবেন না, আপনিও পারবেন না। তবে আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, আমাদের প্রতিটি সেক্টরে আমাদের উন্নয়ন ঘটানো সম্ভব, আমরা প্রতিটি সেক্টরে ট্রান্সপারেন্সি আনা সম্ভব, এবং আমাদের দেশকে আমরা যেখানে দেখতে চাই সেখানেও নিয়ে যাওয়া সম্ভব। সকলের আন্তরিকতা, সততা এবং নিষ্ঠাটা এবং একাগ্রতা এটা প্রয়োজন। আমি ওনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, যেমন আমরা আমাদের জায়গা থেকে সচেষ্ট হচ্ছি, আপনারাও একটু সচেষ্ট হন, আপনারা আমাদের সেবাগুলো সম্পর্কে জানার চেষ্টা করুন। আমরা সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত আছি, আমরা যেভাবে পারি সাহায্য করব। একই সাথে আপনারাও যেন আমাদেরকে কোনো ভুল কাজে প্রভাবিত না করেন, ইন্টারেস না করেন, এটাও একটা বিনীত অনুরোধ, যেন আমরাও আমাদের জায়গা থেকে সঠিকভাবে কাজটা করতে পারি। এটাই আমার আহ্বান। আজকে আপনাদের অনেক ব্যস্ত সময়, সেই ব্যস্ত সময়ের মধ্যেও এই ভূমি মন্ত্রণালয়ের অনেকগুলো হয়তোবা কঠিন প্রশ্ন, মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, যে ভূমি মন্ত্রণালয়ের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ে মানুষ মামলার জর্জরিত, বছরের পর বছর, বংশের পর বংশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মামলা নিষ্পত্তি হচ্ছে না। নিশ্চয়ই সরকার 84 দিন, আগামী আরও 84 দিন পর বা 6 মাস পরে বা 1 বছর পরে আমরা আবারও এই আলোচনায় আসবো। তখন হয়তো এটা একটা দৃশ্যমান আপনি প্রতিমন্ত্রী হিসেবে কি করতে পারলেন, এবং সচিব হিসেবে আজকে সময় দিয়েছেন এস.এম. সালেহ আহমেদ, আপনি কি করতে পেরেছেন, এবং নিশ্চয়ই আমরা খতিয়ান তুলে ধরবো। তার আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সময়ের মধ্যেও আপনার সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে দর্শক ৭১-এর মুখোমুখি আজ এ পর্যন্তই।